আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 138তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জুলুমের প্রসদ অধ্যায় শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাধের শাস্তি। 2267 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা যখন দোজখের আগুন থেকে পরিত্রাণ পাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝে একটি পুলের উপর তাদেরকে থামানো হবে। তখন দুনিয়ায় যে একে অপরের প্রতি জুলুম করেছিল তার প্রতিশোধ নেওয়া হবে। অবশেষে যখন তারা পাপ অপবিত্রতা থেকে পবিত্র হয়ে যাবে, তখন জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নিশ্চয়ই তাদের প্রত্যেককে দুনিয়ার বাড়িতে যেমন চিনত ততপেক্ষা বেশি তার জান্নাতের বাড়িতে চিনতে পারবে। মহান আল্লাহর বাণী। সাবধান, জালিমদের উপর আল্লাহর লানত। 2268 নম্বর হাদিস। সওয়ান ইবনে মুহরেজ আল মাজিনি রহমতুল্লাহি ও বরকাতহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি ইবনে উমরের হাত ধরে চলছিলাম। হঠাৎ এক ব্যক্তি সামনে এসে বলল, কিয়ামতের দিন আল্লাহ ও তার মুমিন বান্দাদের গোপন আলাপ সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ মুমিন ব্যক্তিকে কিয়ামতের দিন নিজের নিকটবর্তী করবেন, তারপর নিজের তত্ত্বাবধানে নিয়ে পর্দার দ্বারা তাকে আড়াল করবেন। তারপর বলবেন, অমুক গুনাহর বিষয় কি তোমার মনে পড়ে? সে বলবে, হ্যাঁ, হে আমার রব। এভাবে তিনি তার নিকট থেকে সকল পাপের স্বীকৃতি আদায় করবেন এবং সে ব্যক্তি মনে মনে ভাববে যে তার ধ্বংস অপধারিত। তিনি বলবেন, আমি দুনিয়ায় তোমার গুনাহ গোপন রেখেছিলাম এবং আজ আমি তা ক্ষমা করে দিলাম। অতঃপর তার পুণ্যের লিপি তাকে দেওয়া হবে। পক্ষান্তরে কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই এদের রবের প্রতি মিথ্যারোপ করেছিল। সাবধান, জালিমদের প্রতি আল্লাহর লানত। মুসলমানের উপর জুলুম করবে না এবং কাউকে জুলুম করতেও দেবে না। 2269 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ভাই, সে তার উপর অত্যাচার করবে না কিংবা তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভ্রাতার অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদসমূহের মধ্যে বড় কোনো বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। 2270 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক বা মজলুম। তোমার ভ্রাতার সাহায্য করো, চাই সে জালিম হোক বা মজলুম। 2271 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক কিংবা মজলুম। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে আমরা সাহায্য করব। এ তো বুঝলাম, কিন্তু জালিমকে আবার কিভাবে সাহায্য করব? তিনি বললেন, তুমি তার অর্থাৎ অত্যাচারীর হাত শক্ত করে ধরে রাখবে। মজলুমকে সাহায্য করা। 2272 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয়ের আদেশ দিয়েছেন এবং 7টি বিষয়ে নিষেধ করেছেন। অতঃপর তিনি উল্লেখ করলেন, 1. অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 2. জানাজার পিছনে চলা। 3. হাঁচিদাতার আলহামদুলিল্লাহ বলার জবাবে ইয়ারহাকুমুল্লাহ বলা। 4. সালামের জবাব দেওয়া। 5. মজলুমকে সাহায্য করা। 6. দাওয়াত গ্রহণ করা এবং 7. শপথ পূর্ণ করা। 2273 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অন্য মুমিনের জন্য অট্টালিকা সদৃশ, যার এক অংশ অপর অংশকে সুদৃশ্য করে। এ কথা বলে তিনি তার আঙুলগুলো মিলিয়ে দেখালেন। অত্যাচার কিয়ামতের দিন গাঢ় অন্ধকার রূপ ধারণ করবে। 2274 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম জালিমের জন্য কিয়ামতের দিন গাঢ় অন্ধকার হয়ে আসবে। নির্যাতিত ব্যক্তির বদদোয়াকে ভয় করা ও তা থেকে বেঁচে থাকা।
2275 নম্বর হাদিস। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে প্রেরণ করলেন এবং তাকে বললেন, মজলুমের অভিশাপকে ভয় করো, কেননা তার অভিশাপ ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই। জুলুমের শাস্তি 2276 নম্বর হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভ্রাতার সম্ভাবনাশ কিংবা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী, সে যেন আজই তার নিকট থেকে ক্ষমা চেয়ে নেয় ওই দিন আসার পূর্বে, যেদিন তার কোনো অর্থ সম্পদ থাকবে না। সেদিন তার কোনো নেক আমল থাকলে তা থেকে জুলুমের দায় পরিমাণ কর্তন করে নেওয়া হবে, আর তার কোনো নেক আমল যদি না থাকে তবে তার প্রতিপক্ষের পাপ থেকে কিছু নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। 2277 নম্বর হাদিস। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, যদি কোনো নারী নিজ স্বামীর অসদাচরণ ও উপেক্ষার আশঙ্কা করে তবে তারা পরস্পর কোনো মীমাংসায় উপনীত হলে তাদের কোনো অপরাধ নেই এবং মীমাংসাই কল্যাণকর। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কোনো লোক তার স্ত্রীর নিকট বেশি যাওয়া আসা করতে চায় না, বরং তাকে পৃথক করা অর্থাৎ তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করত। এমত অবস্থায় স্ত্রী বলতো, আমি তোমাকে আমার পাওনা মাফ করে দিলাম। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই উল্লেখিত আয়াতটি অবতীর্ণ হয়েছে। 2278 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু পানীয় দ্রব্য অর্থাৎ দুধ উপস্থিত করা হলে তিনি তার কিছু পান করলেন। তার ডান দিকে ছিল একটি যুবক, বাম দিকে ছিলেন বয়োজ্যেষ্ঠরা। তিনি তাকে অর্থাৎ যুবককে বললেন, বয়োজ্যেষ্ঠদেরকে দেওয়ার জন্য তুমি আমাকে অনুমতি দেবে কি? যুবকটি বলল, হে আল্লাহ রসুল, না, আল্লাহর কসম, আমি আপনার পান উদ্বৃত্ত পানীয় ব্যাপারে আমার অংশে কাউকেও অগ্রাধিকার দিতে রাজি নয়। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটি তার হাতে দিয়ে দিলেন। কারো জমি কেড়ে নিলে তার শাস্তি। 2279 নম্বর হাদিস। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কারো জমি জবরদস্তি কেড়ে নেবে, কিয়ামতের দিন সপ্তস্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। 2280 নম্বর হাদিস। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার ও কয়েকজন লোকের মধ্যে জমি জমা সংক্রান্ত একটি বিবাদ ছিল। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট বিষয়টি উল্লেখ করলে তিনি বললেন, হে আবু সালমা, জমি জমা থেকে বেঁচে থাকো, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক আঙুল পরিমাণ জমি অন্যায়ভাবে কেড়ে নেবে, রোজ কিয়ামতে সপ্তস্তর জমির শৃঙ্খল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। 2281 নম্বর হাদিস। হযরত সালেম রাহমাতুল্লাহি তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য কিছু জমিও কেড়ে নেবে, রোজ কিয়ামতে তাকে সপ্তস্তর জমিনের নিচে পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলেন, আবদুল্লাহ ইবনে মুবারক থেকে খোরাসানের সংকলিত হাদিস গ্রন্থে এই হাদিসটি নেই। এটি তিনি তার স্মৃতি হতে বসরায় তার ছাত্রদেরকে শিখিয়েছেন। কেউ কেউ কোনো বিষয়ে অনুমতি প্রদান করলে তা জায়েজ। 2282 নম্বর হাদিস। হযরত জাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইরাকবাসী কিছু লোকের সাথে মদিনায় অবস্থান করছিলাম। এক বছর আমরা দুর্ভিক্ষে পতিত হলে ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট খেজুর প্রেরণ করতেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পাশ দিয়ে যেতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীর অনুমতি ছাড়া অপর সঙ্গীকে একত্রে দুটি করে খেজুর খেতে নিষেধ করেছেন। 2283 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সোয়েব নামক একজন আনসারের একটি কসাই কৃতদাস ছিল। একদা আবু সোয়েব তাকে বললেন, আমার জন্য 5 জন লোকের খানা বানাও, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করব। তিনি 5 জনের অন্যতম। এই আনসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ক্ষুধার চিহ্ন লক্ষ্য করেছিলেন, তাই তিনি তাকে দাওয়াত করলেন। কিন্তু তাদের সাথে দাওয়াত ছাড়া আরও একজন লোক এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি আমাদের অনুসরণ করেছেন, তুমি তাকে অনুমতি দিচ্ছ কি? তিনি বললেন, হ্যাঁ। সর্বাধিক ঘৃণিত ব্যক্তি। 2284 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাধিক ঘৃণিত যে অত্যাধিক ঝগড়াকারী। যে ব্যক্তি জেনে শুনে অযথা ঝগড়া করে তার গুনাহ। 2285 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষের দরজার নিকটে ঝগড়ার আওয়াজ শুনতে পেয়ে তাদের নিকট চলে আসেন। তার নিকট অভিযোগ পেশ করা হলো। তিনি বললেন, আমি একজন মানুষ, আমার নিকট ঝগড়াকারীরা আগমন করে, তাদের মধ্যে হয়তো কেউ প্রতিপক্ষ অপেক্ষা অধিক বাক্পটু। তখন আমি ভাবি যে সে সত্য বলছে, তদনুযায়ী আমি তার পক্ষে রায় দেই। সুতরাং বিচারে যদি আমি অপর কোনো মুসলমানের অধিকার তাকে দেই, তবে তা দোজকের একটি টুকরা সদস্য। এখন ইচ্ছা হলে সে তা গ্রহণ করুক অথবা ত্যাগ করুক। ঝগড়া বিবাদকালীন অশ্লীল ভাষা প্রয়োগ। 2286 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকবে মুনাফিক, অথবা যার মধ্যে এই 4টি স্বভাবের কোনো একটি থাকবে, তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব রয়েছে, সে মুনাফিক যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। 1. সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2. যখন ওয়াদা করবে খেলাপ করবে। 3. যখন চুক্তি করবে বিশ্বাস ভঙ্গ করবে। এবং 4. যখন ঝগড়া করবে অশ্লীল বাক্য ব্যবহার করবে। 2287 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা উতবাহ ইবনে রাবিয়ার কন্যা হিন্দা এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার স্বামী আবু সুফিয়ান অত্যধিক কৃপণ, সুতরাং তার মাল হতে যদি আমি আমার সন্তানকে খেতে দিই, তাতে আমার গুনাহ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খাওয়াও তবে তোমার কোনো গুনাহ হবে না। 2288 নম্বর হাদিস। হযরত উকবাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যখন আপনি আমাদেরকে কোনো কাজে কোথাও প্রেরণ করেন, তখন আমরা কোনো সময় এমন লোকদের মাঝে গিয়ে পড়ি যারা আমাদেরকে আপ্যায়ন করে না। এ ব্যাপারে আপনি কি বলেন? তিনি আমাদেরকে বললেন, যদি তোমরা কোনো লোকালয়ের মাঝে গিয়ে পড়ো আর তোমাদের জন্য আতিথ্যের উপযুক্ত আয়োজন করা হয়, তবে তোমরা তা গ্রহণ করবে, আর যদি তা না করে তবে তাদের নিকট হতে মেহমানের হক আদায় করে নাও। ছায়াযুক্ত স্থান প্রসঙ্গ। 2289 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ যখন তাঁর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিলেন, আনসাররা তখন বনু সাহেদা গোত্রের ছায়াযুক্ত আঙ্গিনায় গিয়ে জড়ো হলেন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমাদের সঙ্গে চলুন। তারপর আমরা তাদের অর্থাৎ আনসারদের নিকট সাকিফায়ে বনু সায়েদায় গিয়ে পৌঁছালাম। প্রতিবেশীকে দেয়ালে খুঁটি গাড়তে নিষেধ না করে। 2290 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেয়ালে খুঁটি গাড়তে নিষেধ না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, আমি তোমাদেরকে এ কাজ থেকে বিমুখ হতে পেয়েছি। আল্লাহর কসম, আমি অবশ্যই সর্বদা এই হাদিস তোমাদেরকে বলতে থাকব। মদ হারাম ঘোষণা। 2291 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আবু তালহার বাড়িতে লোকদেরকে শরাব পান করাচ্ছিলাম। সে যুগে লোকেরা ফাদিহি শরাব ব্যবহার করত। ফাদিহি মানে হচ্ছে খেজুর থেকে নিংড়ানো এক প্রকার উত্তম পানীয়, যা আগুন ব্যবহার না করেই তৈরি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ঘোষণা করতে আদেশ দিলেন যে সাবধান, শরাব হারাম করা হয়েছে। তখন আবু তালহা আমাকে বললেন, বাইরে গমন করো এবং সমস্ত মদ ঢেলে ফেলো। আমি বাইরে গিয়ে সমস্ত মদ ঢেলে ফেললাম। তিনি অর্থাৎ আনাস বলেন, ওই দিন মদিনার অলিগলিতে মদের স্রোত প্রবাহিত হয়েছিল। তখন কেউ কেউ বলল, একদল লোককে হত্যা করা হয়েছে, অথচ তাদের পেটে শরাব ছিল। তখন এই আয়াত নাজিল হলো, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তারা ইতোপূর্বে যা কিছু অন্যায় কাজ করেছে তার জন্য তাদের কোনো পাপ হবে না। 2292 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পথে ঘাটে বসা পরিহার করো। লোকেরা বলল, আমাদের কোনো গত্যন্তর নেই, ওটাই আমাদের বসবার স্থান, আমরা সেখানে পরস্পর আলাপ আলোচনা করে থাকি। তিনি বললেন, যখন তোমরা না বসেই পারো না, তখন রাস্তার হক আদায় করবে। তারা বলল, রাস্তার হক কি? তিনি বললেন, দৃষ্টি অবনত রাখা, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। 2293 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক লোক পথ চলতে চলতে অত্যন্ত পিপাসিত হলো।
সে পথিমধ্যে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পড়ল এবং পানি পান করল। তারপর সে কূপ হতে উঠে আসলো। হঠাৎ তার নজরে একটি কুকুর পড়ল। সে হাঁপাচ্ছিল আর পিপাসার কারণে ভিজা মাটি চাটছিল। লোকটি ভাবল কুকুরটি আমার মতোই পিপাসাত। তখন সে কূপের মধ্যে নামলো এবং নিজের চামড়ার মোজায় পানি ভর্তি করে এনে কুকুরটিকে পান করালো। আল্লাহ তার এই কাজটি কবুল করলেন এবং তাকে ক্ষমা করলেন। ঘটনাটি শুনে লোকেরা বলল, হে আল্লাহ রসুল, ইতর অর্থাৎ জীবজন্তুর ব্যাপারেও কি আমাদের জন্য স্বভাব রয়েছে? তিনি বললেন, প্রতিটি সজীব প্রাণীর ক্ষেত মদের মধ্যেই নেকি রয়েছে। তো আজকে আমরা 138তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জুলুমের প্রশোধ অধ্যায় সম্বন্ধীয় হাদিস নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।